সারাগ্রাম রামনারায়ণ রাম জানাই। প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা ও প্রণাম। আজকের আলোচ্য বিষয় লাগলো হরির লুট রে ভাই কে নিবিড়ে আয়। এই লাগলো হরির লুট রে ভাই কে নিবিড়ে আয়, এখানে সারাংশ আমরা কি পাই? এখানে সারাংশ হিসাবে ঠাকুর কি বলতে চেয়েছেন? তো যতটুকু বুঝি এখানে সারাংশ হিসাবে বোঝাতে চেয়েছেন আমাদের ঠাকুর, এই যে রোম সম্রাট, অত্যাচারী রোম সম্রাট যে প্রজাদের নির্যাতন চালাতো, শোষণ করত, নির্যাতন করত, এই শোষণ ও নির্যাতনের চিত্ররূপ হিসাবে এবং শোষণ থেকে কিভাবে সমতায় আসতে পারবো সকলে, তারই মাধ্যমে কিছু বার্তা আমাদের দিয়েছেন ঠাকুর। তো বলেছেন রোম সম্রাট যে অত্যাচার চালাতো, সেই অত্যাচার রোম সম্রাটের নিরোর ভক্তরা আজ ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছে। কে তারা হলে এই অত্যাচারী, নির্যাতনকারী, শোষণকারী? সেটাও বললেন ঠাকুর। কালোবাজারি, ভেজাল দানকারী, বিভিন্নভাবে মজুতদারকারী, এরাই হচ্ছে শোষণকারী, অত্যাচার, নির্যাতনকারী, এরাই নিরোর ভক্ত। তো এই অত্যাচার, নির্যাতন, আমাদের শোষণ যারা করছে, তাদের থেকে আমরা কিভাবে নিস্তার পাবো? কিভাবে সমতার সুর আমরা ফিরে পেতে পারি? তারও নির্দেশ দিয়ে গেলেন, বার্তা দিয়ে গেলেন ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। বললেন এককভাবে এখানে কিছু করা যাবে না, করতে হলে প্রথমে চাই জনজাগরণ। জনজাগরণের মাধ্যমে সজাগ করতে হবে, প্রতিটি জনগণকে সজাগ করতে হবে, সচেতন করতে হবে। নিজের প্রাপ্য অধিকার, নিজের সম অধিকার নিজেকে বুঝে নিতে হবে, সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে। এই যে আমাদের সমাজ, আমাদের দৈনিক ক্ষেত্র, আমাদের সাংসারিক ক্ষেত্রে, আমাদের সামাজিক রাষ্ট্রীয় ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে, সমস্ত জীবের ক্ষেত্রে শোষণ কিভাবে হচ্ছে, কিভাবে অসাম্য, কিভাবে নির্যাতন, নিপীড়ন হচ্ছে, কিভাবে আমরা এটা বললেন ঠাকুর। প্রায় ৮০ থেকে ৮৫% মানুষ আজ আমরা অভাব, অভিযোগে, নির্যাতনে, শোষণে হাহাকার করছি। তো এর থেকে কি উপায় আমাদের? কিভাবে এর থেকে আমরা রক্ষা পাবো? কিভাবে শোষিতরা আমাদের প্রাপ্য অধিকার ফিরে দেবে? কিভাবে শোষণ বন্ধ হবে? কিভাবে আমরা ন্যায্য অধিকার, প্রাপ্য অধিকার ফিরে পাবো? দেখুন, আমরা এই যে আমাদের দৈনিক ক্ষেত্রে হয়তো আমাদের হাত, কান, নানান বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে একটা শরীর, প্রত্যেকটা অঙ্গেরই সুর আছে, সারা আছে নির্দিষ্ট। আমরা যদি অতি লোভে করে বিভিন্ন রকম আহার করে থাকি, তাহলে আমাদের ধীরে ধীরে অসুস্থতার দিকে এগিয়ে যাব। আমরা কিছুদিন পর হয়তো কিছু ছোট ছোট সমস্যা হবে, তারপর আস্তে 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 হয়তো অনিয়ম, অসাম্য চলতে চলতে হয়তো একদিন দেখা যাবে আমাদের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। তাহলে এভাবে যদি অসাম্য চলতে থাকে দৈনিক ক্ষেত্রে, তাহলে আমরা অসুস্থতায় পড়বো এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোবো। ঠিক সেই রকম সাংসারিক ক্ষেত্রেও একটা সংসারে বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী প্রত্যেকেরই সমতার প্রয়োজন আছে। কেউ কারো দ্বারাই শোষিত হব না, প্রত্যেকে
প্রত্যেকের প্রাপ্য অধিকার নিজেদের বুঝে নিতে হবে। শোষণ চলবে না, শোষণ হলেই অসাম্য, অসাম্য হলেই ব্যাধি। সেই রকম ব্যাধি আজ সমাজ দেহেও। ঠাকুর বলেছেন আজ সমাজ দেহের ব্যাধিগুলো ক্যান্সারে প্রাণ নিচ্ছে। খুব দ্রুত এর প্রতিকার না হলে অপারেশন ছাড়া গতি নেই। এই যে সমাজে আমরা কেউ কৃষক, কেউ বা শ্রমিক, কেউ বা ডাক্তার, কেউ বা শিক্ষক, কেউ বা ব্যবসায়ী, কেউ বা অভিনেতা অভিনেত্রী, প্রত্যেকের কর্মে কিন্তু আমরা এই সমাজ চলছে। কৃষকরা কৃষি কাজ করে অন্যের সংস্থান করছি, শ্রমিকরা নানান কর্ম করছি, বাড়িঘর বানাচ্ছি, কেউ মিস্ত্রি, রাজমিস্ত্রি, বিভিন্ন কর্মের মাধ্যমে সমাজের বিভিন্ন কর্ম করছি। কেউ বা ডাক্তার, ডাক্তার হয়ে সমাজের অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার ভার নিচ্ছি। কেউ বা শিক্ষক, সমাজের শিক্ষা দিতে দায়িত্ব নিচ্ছি। এভাবেই প্রত্যেকটি কর্মী আমরা কর্ম করে যাচ্ছি। আর প্রত্যেকটা কর্মীর কর্মের আদান প্রদানের মাধ্যমে সমাজ সংসার চলছে। তাই প্রত্যেকটা কর্মীর মধ্যে যাতে সমতা বজায় থাকে, প্রয়োজন ভিত্তিক সমবন্টন বজায় থাকে। প্রত্যেকটা কর্মীর সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে, নিজ প্রাপ্য অধিকার বুঝে নেওয়ার অধিকার আছে। প্রত্যেকটা কর্মীর মাধ্যমে যখন সমাজ সংসার চলে তখন উঁচু নিচু কেন হবে? কেউ বা ঠিক মতো অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা পাচ্ছে না, আবার কেউ টাকা গাড়ি ব্যাংক ব্যালেন্স রাখার জায়গা নেই। এটা থেকে সমতায় আমাদের আসতে হবে, নইলে ঠাকুর বলেছেন যে আজ সমাজের ব্যাধি ক্যান্সারে টার্ন নিচ্ছে। তো এই ব্যাধিগুলো সরাতে হলে সংসার, সমাজ, রাষ্ট্র, সংগঠন প্রত্যেকটা এই সমতা না ফিরলে তো সুস্থতার জন্য সমতা একান্ত কাম্য। তাই এই লাভলহরীর লুটরে ভাই যে আসল অংশটুকু আমরা বুঝতে পারি, শোষণ থেকে কিভাবে আমরা ন্যায্য প্রাপ্য ফিরে পাবো, জনগণ যাতে তার প্রাপ্যটুকু ফিরে পায় তারই নির্দেশ দেওয়া আছে, বার্তা দেওয়া আছে এই করজাবুকে। তো আর আমি সময় নেই বেশি, আর বেশি কিছু বলবো না। তাই আসুন প্রত্যেকে সজাগ হও। প্রত্যেকটা সৃষ্টি, এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্ট জীব সজাগ হও, সচেতন হও, নিজ প্রাপ্য অধিকার বুঝে নাও, তবেই সমতা আসবে আর প্রতিষ্ঠা পাবে বেদ ভিত্তিক সাম্যবাদ। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।